তো তারপর বাস থেকে নেমে আমরা সবাই মুখ টুক ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। আর বাস থেকে একটু সাইডে ভালো রোদ লেগেছিল, সেখানে একটা জায়গা পেতে বসেছিলাম রোদে, কারণ আমাদের সকালের টিফিন একটু বানাতে দেরি হচ্ছিল। বাস থেকে লাভাবে সব কিছু বানাবে, একটা সময় তো লাগবে। আর এখানে হয়েছে কি, তার আগের দিন ভাত ছিল, সেই ভাতে জল ঢেলে জামাইবাবু নিয়ে এসেছিলো, আর সাথে চপ ছিল, সেই দিয়ে মোটামুটি ওরা সকালে খাচ্ছিল, খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখলাম প্রচুর কুল গাছ, কুল হয়ে আছে, এমনকি ঢিল দিয়ে পারছিলাম। আর কুলগুলো তেমন একটা খেতে ভালো ছিল না। তো ওরা ওখানে বসে বসে খাচ্ছিল, আমি সাইডে একটা ঘর দেখে চলে এলাম। এই ঘরগুলো এত সুন্দর দেখতে, আর এই যে ফুলটা দেখো, একদম অন্যরকম, কাঁটা গাছ কিন্তু গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, আর কি সুন্দর ফুলটা হয়ে আছে। আর এখানকার পুরুলিয়া ঝাড়খণ্ডের ঘরগুলো কিন্তু বেশ লাগে, এত সুন্দর ওরা মাটি দিয়ে কারুকার্য করে রাখে। তো আমি ঘুরতে ঘুরতে একটু ওদের বাড়ির দিকে বাড়িটা দেখতে পেয়ে চলে এলাম। আর এখানে এই যে চাউমিন রেডি হয়ে গেছে, লোক তো মানে বানাতেই দিচ্ছিল না, কারণ সাইট সিন ঘুরতে যাবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর আমরা সবাই ডিসাইড করেছিলাম যে ওই ঝর্ণার জলে সবাই স্নান করব। তো দেখো লাভার সময় তো বেশ লাভলাম, আর অনেকটা নিচে ছিল, আমরা তো লাভার সময় ভালোই লাভলাম। আর পিসি, বাবা, মা একটু লাভতে অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে লাভলাম। এই যে অবশেষে দেখা পেলাম জোনা ফলসে। তো দেখো কত সুন্দর ঝর্ণা আর বরফ গলা জল। আর এখানে আমরা সবাই স্নান করেছিলাম এবং ড্রেস নিয়ে গেছিলাম। শুধু আমরা নয়, দেখলাম বাসে আর সব বাসে যারা যারা গিয়েছে এখানেই সবাই স্নান করছে। তো পাহাড় ঝর্ণায় ঘুরতে গিয়েছি, কষ্ট করে লাভবো না, উঠবো না, তা কী করে হয়। তো এখানে অনেক স্নান টান করলাম, সবাই স্নান করেছিলাম, অনেক ভিডিও করলাম, ফটো করলাম। তো এবারে ওঠার পালা ভাই। নামার সময় তো দারুণ নামলাম, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হচ্ছিল। রেস্ট নিয়ে নিয়ে মানে 2-3টে সিঁড়ি উঠছিলাম, আর অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো সবাই রেস্ট নিয়ে উঠলাম অনেক কষ্ট করে। আর এই যে রাস্তার ধারে ধারে ওই ঝাড়খণ্ডের ট্র্যাডিশনাল জিনিস, কাঠের তৈরি, ওদের হাতের জিনিস। তো এখানে তেমন কিছু দোকান ছিল না। আর এখানে এই দিদিরা দেখছিল চাবির লগ নেবে বলে ওরা কী সব কিনলো এখান থেকে। তো তারপর চলে এসে দুপুর হয়ে গেছে, এখানে সবাই রোদে দেখো চট পেতে খেতে বসে গেছে। আর এই শীতকালে একটা পিকনিক ব্যাপার, দারুণ মজা হচ্ছিল। দুপুরে ছিল মাংস, ডাল, চচ্চড়ি। তো চলো, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়েছি, এখান থেকে যাব আর একটা ফলস। তো যেহেতু জোনা ফলস থেকে 2-3 ঘন্টার ব্যবধানে আর একটা ফলস ছিল, আর সারাদিনে আমাদের মানে একদিনে আমাদের এই দুটোই দেখার জিনিস ছিল। তো আমরা উঠে পড়েছি। তো চলো এবারে, এই ফলসটির নাম হচ্ছে হুড্ডু ফলস। তো আর ওদিককার লোকগুলো এত ভালো না, টুরিস্ট বাস দেখলে তো না হাই হাই করতে থাকে, আর আমরাও বাসে সবাই মিলে হাই বাই করছিলাম। তো দেখো আর একটা এই যে ফলসে চলে এসেছি, ফলসটা হুড্ডু ফলস। বিকেলের পড়ন্তি রোদে ঝর্ণা প্লাস পাহাড়, খুব সুন্দর লাগছিল। এখানেও কিছু ফটো করলাম, ভিডিও তুললাম। তো দেখা হয়ে গেল। আজ সারাদিনে আমাদের এই দুটোই ফলস ছিল। আর এই রাস্তার পাশে কি সুন্দর টেডি বিয়ার বসেছিল, বাট আমাকে কেউ কিনে দেয়নি, আমার বাবা মা তো কিনে দেয়নি, আগে চলে গেছে, জানে কিনে দিতে হবে। তো তারপরে আমরা অনেক গাড়ি চড়ার পরে একটা হোটেল নিয়েছে, মানে সবাই মিলে একই হলের ভিতরে অনেক খাট ছিল, আর আমাদের পুরো গ্যাংটা এই বসে আছে। তো চলো আবার দেখা হবে সকালবেলা। তো নেক্সট ভিডিও আসছে, ততক্ষণ